মনিব যখন সাজদায় পড়ে তার গুনাহের জন্য অনুতপ্ত হইয়া ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইস্তিগফার পাঠ করতে লাগলো। রব্বুল আলামিন তো ঘোষণা করেছেন গুনাহের উপর অনুতপ্ত হইয়া তুমি যখন ইস্তিগফার পাঠ করবা নিশ্চয় জেনে রাখো আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আমি তোমাদের ক্ষমা করে দেব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ওই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় এটা কার অনুমতিতে হয়? কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন? রব্বুল আলামিনের নিকট যখন ওই বাদশাহ বাগদাদের বাদশাহ অনুতপ্ত হইয়া গুনাহের উপর অনুতপ্ত হইয়া মাফি চাইয়া নিল, ইস্তিগফার পাঠ করে নিল, সে নামাজ শেষ করতে পারে নাই, শুধুমাত্র রব্বের দরবারে হাত উঠাইছে, রব্বুল আলামিন আমি পাপী, আমি পাপী, আমি অন্যায় করেছি, আমি গুনাহকে গুনাহ মনে করি নাই, আমি পাপকে পাপ মনে করি নাই, আমি আমার ক্ষমতা ব্যবহার করিয়া যা ইচ্ছা তাই করেছি। আজকে রাজ্যের মধ্যে অশান্তি বিরাজমান, একজন আরেকজনকে খেয়ে এমন একটা ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আমার ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে, আমি তোমার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলাম। রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। জনগণের পক্ষ থেকেও মাফ চাইলাম, আমার পক্ষ থেকেও আমি মাফ চাইলাম। এই কথা বলার সাথে সাথে ওই বাদশাহ দোয়া শেষ করতে পারে নাই, আমার আল্লাহ আকাশ থেকে মেঘমালা ভেঙ্গে বৃষ্টি চালু করে দিলেন। এই জন্যে বলেছিলাম মানুষ যখন পাপকে পাপ মনে করবে না তখন আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। আর যখন সে পাপকে পাপ মনে করবে তখন পাপ থেকে ফিরে আসার পরে তার ইজ্জত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? ইজ্জত বাড়বে না কমবে, রিজিক বৃদ্ধি হবে। স্যাম্পল একটা ঘটনা বলি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাজ্যের দায়িত্ব গ্রহণ করলেন, তিনার একটা সিস্টেম আর পদ্ধতি ছিল, আমাদের দেশের মতো না। তিনার সিস্টেম আর পদ্ধতি ছিল দায়িত্ব পালন শেষে রাত্রিবেলায় গড়ে গড়ে খোঁজ করে বেড়াতেন, কার ঘরে খানা নাই, কার কেউ সমস্যার মধ্যে আছে সেই তালাশ করে তিনি বেড়াতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো এমন ঘটনা আছে, তিনি যখন দেখলেন একটি ঘরের মধ্যে একটা মা সামান্য পানি দিয়া একটা লুঠার মধ্যে মিশামিশি নাড়ানাড়ি করে বাচ্চাদেরকে বোঝ দিয়া ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, খলিফাতুল মুসলিমিন যখন বুঝতে পারলেন, টের পাইলেন, নিজের কাঁধে বস্তা উঠায়া আটা বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিলেন। এমন নজির খলিফাদের মধ্যে আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় বের হয়ে গেলেন তালাশের জন্য কে কোন সমস্যার মধ্যে আছে। হঠাৎ করে একটা ঘরের কিনারায় যাওয়ার পরে গুনগুন করে আওয়াজ শুনতে পান, ওইখানে যারা আওয়াজ দিতেছে মহিলাদের আওয়াজ। কারা গো? তারা কারা? একটা মা আর একটা মহিলা, একটা মা আর একটা মেয়ে, মেয়ে আর মা দুইজন কথোপকথন করতেছে। মা তার মেয়েকে লক্ষ্য করে বলে, আম্মা জান, আমরা তো আমাদের পুরুষ কেউ নাই, আমরা জীবিকা অর্জনের জন্য আমাদের পুরুষের কোনো সহযোগিতা পাই না, আমাদের তো মাত্র একটা গাভী আছে, ওই গাভী থেকে যেই দুধগুলা দোহন করি এটা বিক্রি করে আমরা আমাদের জীবন পরিচালনা করি। আমি মনে করি যদি ওই দুধের মধ্যে রাত্রিবেলায় একটু পানি মিশ্রণ করে দেওয়া যায় তাহলে দুধের পরিমাণটা বেশি হয়ে যাইবে, দিনের বেলায় যখন বাজারে বিক্রি করব বিনিময়ে ডাবল লাভবান হব, বেশি মূল্য পাইব। এই কথা বলে যখন মা আর মেয়ে পরামর্শ করতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘরের বেড়ার মধ্যে কান লাগায়া তাদের পরামর্শ শুনতেছেন, দেখে কি পরামর্শ করে যেই কাজ তারা সিদ্ধান্ত নিতেছে এই কাজটা অন্যায় না ন্যায়? গুনাহ কিনা? এটা গুনাহ কিনা? অপরাধ কিনা? কেমন গুনাহ? কবিরা গুনাহ। কিন্তু আমাদের সমাজে আজকে এমন হয়ে গিয়েছে, কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে দুধের মধ্যে আর পানি মিশাই না, এবার নিয়ত করছি আপনার ওয়াজ শোনার পর থেকে নিয়া পানির মধ্যে দুধ মিশাইমু, দুধের মধ্যে আর পানি দিব না। এবার কিসের মধ্যে পানি দুধ দিব? পানির মধ্যে দুধ দিব। কিন্তু খলিফাতুল মুসলিমিন মা মেয়ের কথোপকথন শুই না
তিনি বলেন আমাকে এটা শুনতেই হবে, কি সিদ্ধান্ত তারা উপনীত হয়। এবার মেয়েকে যখন মা বলল পানি মিশাও, মেয়ে আবার বলে না না, খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছেন, ধোঁকা দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না। মা বলে খলিফাতুল মুসলিমিন তো আর এখানে দাঁড়ায় আছে না যে সে দেখবে। এবার মেয়েটা লক্ষ্য করে বলে মা, খলিফাতুল মুসলিমিন যদি নাও জানে, খলিফাতুল মুসলিমিনের তো একজন পাওয়ারফুল রব আছে, যিনি আপনার রব আমার রব। খলিফাতুল মুসলিমিন যদিও না দেখে, আমার রব তো এমন 7 সমুদ্রকে যদি একবারে তল দেশে নিয়ে যাওয়া হয়, ওই তল দেশে যদি একটা পিপিলিকাকে ছেড়ে দেওয়া হয়, ওইটা যদি হাঁটে, তার হাঁটার শব্দ শুনেন, দেখেন, জুড়ে বলেন ঠিক কিনা। মুসলমান বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন তাদের কথাগুলো মন লাগে শুনতেছেন। এমত অবস্থায় মেয়ে বলতেছে না না, আমি পারবো না, যদি খলিফাতুল মুসলিমিন নাও দেখেন, কিন্তু আমার রব আমাকে দেখতেছেন। এই কথা বলার সাথে সাথেই মা বলতেছে ঠিক আছে, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো। খলিফাতুল মুসলিমিন বাড়ি ফিরে চলে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পর দিনের বেলায় প্রশাসনকে পাঠাইলেন, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। যখন তাদেরকে গ্রেফতার করে খলিফাতুল মুসলিমিনের বাসস্থানে হাজির করা হয়, খলিফাতুল মুসলিমিন ওই মেয়ের জন্য মার কাছে তার ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিলেন। মাহতারাম হাজিরিন,